সব নবীরা দাঁড়িয়ে থাকবে হাসরে উলঙ্গ হয়ে। কি হয়ে? উলঙ্গ হয়ে। নবীর বিবিরাও দাঁড়িয়ে থাকবে উলঙ্গ হয়ে। পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ বলছেন, কেবল আমি মোহাম্মদ রসুল্লাহ, আল্লাহ আমারে না বানালে কিছু বানাতেন না। হাদিসে কুদসির ভিতরে এসেছে, লাউলাকা লামা খলাকতুল আফলাক, আল্লাহ সব সৃষ্টি বানানোর পূর্বে আমি মোহাম্মদ রসুল্লাহ আমাকে প্রথম বানিয়ে আরশ কুরসির উপরে রেখেছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর আরশ কুরসির উপরে রেখেছিলেন সেটি হলো নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলেন, বিশ্ববাসী তোমাদের জন্য আমার তরফ থেকে দুটি তোহবা, দুটি গিফট, দুটি অনুদান, দুটি পুরস্কার তোমাদের জন্য আমার তরফ থেকে আমি পাঠিয়েছি, যাতে জাহান্নাম হারাম বানাতে পারো, জান্নাত হালাল বানাতে পারো, দুনিয়ার সংসার জীবনে সুখী জীবন গঠন করতে পারো, পরকালে কোটি কোটি বছরের লম্বা দিন জান্নাতে হুরগেলে মানদের নিয়ে আনন্দ ফুর্তি করে সুখ ভোগ করতে পারো। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি তোহবা গিফট তোমাদের জন্য পাঠিয়েছি। এই দুটি যদি বাস্তব জীবনের সঙ্গে তোমরা একতাবদ্ধ করে নিতে পারো, বাস্তব জীবনের সঙ্গে প্রতিফলিত করতে পারো, মানিয়ে নিয়ে চলতে পারো, ফালা আলাইকা, আর কোনো জিনিসের প্রয়োজন হবে না। মা ফাতাকা মেনুহু, ওই দুটি জিনিস তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলুন একটু আমিন। একটি জিনিসের নাম হলো কদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহ বলছেন, আমি একটি জিনিস পাঠালাম প্রথম তোমাদের কল্যাণের জন্য, তার নাম হলো নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অধিকাংশ মুফাসসিরগণ এই নূর যে শব্দটা কোরআনে ব্যবহার হয়েছে, অধিকাংশ মুফাসসিরগণ তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে মাওজুহুল কোরআন, তাফসিরে বায়ানুল কোরআন, তাফসিরে বাইজাবি, তাফসিরে কাশফ, তাফসিরে বিজালাল কোরআন, আল্লামা কুতুব রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসিরে কিতাবে লিখেছেন, এই যে নূর শব্দ আল্লাহ ব্যবহার করেছে, এই নূরটা অন্য কোনো নূর নয়, এই নূরটির নাম হলো নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিল্লায় বলুন একটু আমিন। আল্লাহ বলছেন, এই নূরে মুহাম্মাদিকে জীবনের সঙ্গে প্রতিফলিত করো। আমার নবী যেমন চলেছে তেমন চলো, যেমন খেয়েছে তেমন খাও, যেমন কথা বলেছে তেমন বলো, যেমন আদর্শ চরিত্র আখলাক দেখিয়েছে তেমন দেখাও। আর একটা জিনিস তোমাদের জন্য পাঠিয়েছি, সেটির নাম হলো ও কিতাবুম মুবিন। সেটি হলো 104খানা আসমানি কেতাব আমি পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য পয়গম্বরদের মাধ্যম দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি। কখানা? 104খানা কেতাব পয়গম্বরদের মাধ্যম দিয়ে জিবরিল আমিন মারফত মানুষকে সুপথ দেখানোর জন্য, সৎ রাস্তায় পরিচালিত করার জন্য, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা হক কোনটা না হক, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ভালো কোনটা খারাপ, এগুলো যাচাই করে চলার জন্য 104খানা কেতাব পৃথিবীতে পাঠিয়েছে। 104খানি কেতাবের ভিতরে সব থেকে দামি মর্যাদাবান সেরা কেতাব যেটি আমার আরশ কুরসিতে আমি সংরক্ষিত করে রেখেছিলাম, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ যতদিন ধরার বুকে আগমন না করবে ও কেতাব ততদিন আরশ কুরসিতে সংরক্ষিত থাকবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ফি লাউহিম মাহফুজ, আমি আরশ কুরসির উপরে লৌহে মাহফুজ বলে একটি জায়গা আছে, ওইখানে ওই কেতাবটা রেখেছিলাম, যে কেতাবের নাম হলো কোরআন শরীফ। কি নাম? কোরআনের কিন্তু একটা নামই শেষ নয়। পৃথিবীতে আরও অনেক ধর্মগ্রন্থ আছে, কারবা নাম বেদ, কারবা নাম পুরাণ, কারবা নাম গীতা, কারবা নাম ভগবত, কারবা নাম রামায়ণ, কারবা নাম মহাভারত, কারবা নাম জিন্দাবাস্তা, কারবা নাম গ্রন্থ সাহেব, কারবা নাম অনুসংহিতা, কারবা নাম উপনিষদ, কারবা নাম তৌরিদ, কারবা নাম জব্বুর, কারবা নাম ইনজিল। বিভিন্ন ধর্মগ্রন্থের নাম আমরা ইতিহাস আলগা করলে দেখতে পাই। প্রত্যেকটি ধর্মগ্রন্থের নাম একটি মতান্তরে দুটি, প্রত্যেকটি ধর্মগ্রন্থের নাম এসেছে একটি মতান্তরে দুটি, কিন্তু আমাদের ধর্মগ্রন্থের নাম আল্লাহ দিয়েছেন 38 থেকে 39টির মতো। জোরে বলুন একটু, আর একটু জোরে বলুন, নারায়ে তাকবীর। বেদের নাম বেদ, আর কোনো নাম নাই। পুরাণের নাম পুরাণ, আর কোনো নাম নাই। গীতার নাম গীতা, আর কোনো নাম নাই। ভগবতের নাম ভগবত,
আর কোনো নাম নাই, রামায়ণের নাম রামায়ণ আর কোনো নাম নাই, মহাভারতের নাম মহাভারত আর কোনো নাম নাই, জেন্দাবাস্তার নাম জেন্দাবাস্তা আর কোনো নাম নাই, মনুসংহিতার নাম মনুসংহিতা আর কোনো নাম নাই, উপনিষদের নাম উপনিষদ আর কোনো নাম নাই, জেন্দাবাস্তার নাম জেন্দাবাস্তা আর কোনো নাম নাই, গ্রন্থ সাহেবের নাম গ্রন্থ সাহেব আর কোনো নাম নাই। আল্লাহ বলছেন আমি যে সেরা কিতাব পাঠিয়েছি, কিয়ামত অবধি মানুষের আর কোনো পুস্তকের দরকার হবে না, আর কোনো কিতাবের প্রয়োজন হবে না। কিয়ামত পর্যন্ত মানুষের সব সমস্যার সমাধান করবে একটি মাত্র কিতাব। এই জন্য কিতাবের নামকরণ করেছি 39টি। কটি? একটি নাম কোরআন শরীফ, একটি নাম কোরআন মজিদ, একটি নাম দোয়া, একটি নাম শেফা, একটি নাম জেকের, একটি নাম ফুরকান, একটি নাম নূর, একটি নাম হুদা, একটি নাম কোরআনুল কারীম, একটি নাম ফুরকানুল হামিদ। এইভাবে আল্লাহ নাম দিতে দিতে 39টি নাম দিয়ে দিয়েছেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। এই জন্য এতগুলো নাম দিলাম, ভবিষ্যৎ জেনারেশন যারা পৃথিবীতে আসবে নিত্য নতুন জিনিসের প্রয়োজন তাদের হবে, তেমন 40টা নাম দিয়ে এই জন্য দিয়েছি সেই যুগের মানুষের মুখে আমার নূতন নামের কোরআন তাদের মুখে হাসি ফুটাবে, কোনো পুস্তকের দিকে নজর করার দরকার হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার ভাইরা, সেই কোরআন পাকের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 25 জন পয়গম্বরের জীবনী কম বেশি ভরে দিয়েছেন। সব থেকে লম্বা জীবনী কোরআনের ভিতরে যার, তার নাম হলো বিশ্ব সুন্দর ইউসুফ আলাইহিস সালামের। এত বড় লম্বা জীবনী আর কোনো পয়গম্বরের নাই। 2 নম্বরে 2 জন পয়গম্বরের জীবনী এসেছে একটু লম্বা জীবনী। একজনের নাম মুসা কালিমুল্লাহ আর একজনের নাম ইব্রাহিম খলিলুল্লাহ। এনাদের জীবনী ইউসুফ নবীর পরে আর যত পয়গম্বরের জীবনে আল্লাহ কোট করেছেন, কারো নাম ইদ্রিস, কারো নাম নূহ, কারো নাম ইসমাইল, কারো নাম ইসহাক, কারো নাম ইয়াকুব, কারো নাম ইউসুফ, কারো নাম দাউদ, কারো নাম সুলাইমান, কারো নাম মুসা, কারো নাম হারুন, কারো নাম হুদ, কারো নাম লুত, কারো নাম সালেহ, কারো নাম জাকারিয়া, কারো নাম এহিয়া, কারো নাম আইয়ুব, কারো নাম ইউনুস, কারো নাম শোয়েব, কারো নাম ইলিয়াস, কারো নাম উজায়ের, কারো নাম ঈসা, কারো নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। কজন হলো? ঘুমিয়েছেন না শুনেছেন? শুনলে তো মাইকের হরেনের মাধ্যম দিয়ে আওয়াজ বেদবেড়িয়া হয়ে একেবারে 4 রাস্তার মোড় হয়ে ওই ভলেয়ার দিকে চলে যাবে আওয়াজ। ভলে আসে না ওদিকে, ভলেয়ার দিকে চলে যাবে আওয়াজ। আর চেষ্টা করলেও ফেরত আনা যাবে না, কিন্তু গুনলে মেমোরিতে যতদিন জমা থাকবে ততদিন টপ করে বলা যাবে এই কটা। কোরআনে যত পয়গম্বরের নাম এসেছে প্রত্যেকটি পয়গম্বরের নামের এক একটা অক্ষর যদি আপনি জবানে উচ্চারণ করেন 10টা করে সব আপনার আমলনামার থলিতে জুটে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বরের নাম পড়তে যতটা অক্ষর ততটা অক্ষরে 10 করে এইভাবে সব লেখা হবে। আচ্ছা, আমাদের ছেলেদের নাম যদি পড়ি, মিন্টু, পিন্টু, নন্টু, ঝন্টু, লালটু, বল্টু, বাপি, বাপ্পা, বাবলু, বাচ্চু, ডবলু, বুলু, আকাশ, পাতাল, কটা করে সব হবে? হ্যাঁ, কোরআন পাকে 8 জন নারীর নাম এসেছে। কজন? 8 জন নারীর নাম এসেছে, তাদের জীবনীও আল্লাহ কোট করেছেন। এরা হলো অধিকাংশ পয়গম্বরের বিবিগণ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 8 জন নারীর নাম যদি কোনো ব্যক্তি পড়ে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে তার নাম আমলের থলিতে 10টা করে সব লিপিবদ্ধ হবে। হাসরের মাঠে একটা সবের জন্য মানুষ পাগল হয়ে ঘুরে বেড়াবে। তার নিজের মাও সওয়াব দেবে না, বাপও সওয়াব দেবে না, ছেলেও সওয়াব দেবে না, মেয়েও সওয়াব দেবে না, ভাই সওয়াব দেবে না, বোন সওয়াব দেবে না, কোন বন্ধু বন্ধুর দিকে ফিরেও পর্যন্ত তাকাবে না। যেদিন কেউ কারো হবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ওয়াল আখির। আল্লাহ বলছেন ভাই ভাইয়ের থেকে দূরে চলে যাবে, বাপ মায়ের থেকে সম্পর্ক ছিন্ন করবে, সন্তানের সঙ্গে পিতার সম্পর্ক থাকবে না, মায়ের সঙ্গে মেয়ের সম্পর্ক থাকবে না। যেদিন কেউ কারো হবে না সেদিন কে হবে আমাদের?
তথ্যটা সঠিক হয়নি। যেদিন হাসরের মাঠে কেউ কারো হবে না, আল্লাহ সেদিন কাহার নাম নিয়ে, জব্বার নাম নিয়ে মেজাজ গরম করে মিজানের দাড়ি পাল্লা খাড়া করে বান্দাদের পাপ পুণ্যের হিসাব নেবেন। সেদিন আল্লাহ কাহার নাম নেবেন, জব্বার নামের মেজাজ গরম করে এমন এমন হুঙ্কার ছাড়বে, মনে হবে যেন ওই পৃথিবীতে মাঝে মাঝে বজ্রাপাত হয় না, বজ্রাপাত যেমন কানের তালা ফেটে যায়, তার থেকে আল্লাহর ওই কাহার নামের আওয়াজ, জব্বার নামের আওয়াজ, এত রাগান্বিত মেজাজ নিয়ে আওয়াজ দেবেন, মায়ের পেটের বাচ্চা পর্যন্ত এমনি এমনি প্রসব হয়ে যাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ কোনো বান্দার দিকে ফিরে তাকাবেন না। আপনারা হয়তো ভুল তথ্য একটা দিয়েছেন, আল্লাহ সেদিন হবে না, আল্লাহ সেদিন হবেন না। কারণ আল্লাহ বলবেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। দুনিয়ায় 70, 72, 75 বছর বেঁচে ছিলে, আমার দুনিয়ায় বাস করেছো, আমার নেমাত খেয়েছো, আমার অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করেছো। ও বান্দা, আমার পৃথিবীর জমিনে তুমি বসবাস করেছো, আমার কাজ কি করে এসেছো? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুটি জাতির জন্য আমি আল্লাহর দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি। একটি জাতির নাম হলো মানুষ, একটি জাতির নাম হলো জিন। এদের আমি দায়িত্ব দিয়ে পাঠিয়েছি, আমার দুনিয়ায় বাস করো, আমার নেমাত খাও, আমার অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করো, আমার জমিনে ঘর বেঁধে থাকো। তবে সময় হলেই আমার জমিনে একটু মাথা নত করে সেজদায় পড়ো, ইবাদত করো, আমার জন্য একটু কপাল ঠাকাও জমিনে। সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আপনাদের এখানে যারা নামাজ পড়ে, সেজদায় গেলে কপালে একটু ধুলা টোলা লাগে না? লাগে না? ধুলা লাগে। আচ্ছা, সেজদায় আপনাদের এখানে তসবিহ কি পড়ে? কথা বলেন। কেউ নামাজ পড়েন না? কি পড়েন না? নামাজ পড়েন তো, তাহলে তসবিহটা কি পড়েন একটু বলতে পারবেন না? আলহামদুলিল্লাহ। তাম পৃথিবীতে যত মসজিদ, সব মসজিদে সেজদার তসবিহ একই, ঠিক কি না? একই। তসবিহটি হলো আরবি ভাষা, খুব ভালো করে শোনেন। তসবিহটি হলো আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো হে মহান পবিত্র আল্লাহ, তুমি হলে সব শক্তির ঊর্ধ্বে, তোমার উপরে ক্ষমতা আর কারো নাই নাই নাই। জোরে বলুন একটু আমিন। এই তসবিহটা আমরা সেজদায় দিয়ে কপালে দোলা লাগিয়ে, নাকে খল লাগিয়ে, নাকও লাগাতে হয় না? হয় না? আমাদের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি নামাজ শিক্ষার ভিতরে বা এমন করে ফতোয়া আমিনিয়ার ভিতরে লিপিবদ্ধ করেছেন, সেজদায় যখন যাবেন আগে কপাল ঠাকাতে হবে। কি ঠাকাতে হবে? কপাল, তারপরে নাক লাগাতে হবে। আগে নাক নয়, আগে কপাল, তারপরে নাক। যাই হোক, এই কপাল ঠেকিয়ে নাক লাগিয়ে এবার তসবিহ পড়তে হবে সুবহানা রব্বিয়াল আলা। তসবিহটার বাংলা অর্থ হলো হে মহান পবিত্র আল্লাহ, তুমি খাও না, ঘুমাও না, পেশাব করো না, পায়খানা করো না, তোমার বিবি নাই, বাচ্চা নাই, তুমি স্বামী স্ত্রী মিলনও করো না, তুমি অতীতে ছিলে পবিত্র, বর্তমানে পবিত্র, ভবিষ্যতেও আল্লাহ পায়খানা করবে? করবে? ভবিষ্যতেও থাকবেন আল্লাহ পবিত্র। এই কথাটা যখন বান্দা সেজদায় যে কপালে ধুলা লাগিয়ে পড়ে, তিরমিজি শরীফের হাদিস, ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি ওনার লেখা হাদিসের কেতাবে তথ্যটি লিখেছেন, বান্দাই তসবিহটা যখন দুবার মাত্র পড়ে, কবার বললাম? হাদিস শরীফের কথা বলছি। নবীজি বলছেন কোনো ব্যক্তি সেজদায় যেয়ে এই তসবিহটা যদি মাত্র দুবার পড়ে, কবার? দুবার। আচ্ছা, আমরা সেজদা দিয়ে কমপক্ষে কবার পড়ি? কবার? 3 বার। আলহামদুলিল্লাহ। কথা বললে তো আমার কিছু দিতে সুবিধা হয়। এখন আলকবা কবি গন্ডগোল মনে হচ্ছে, বেলিগাছির লোকের সঙ্গে আমার আছে। আপনাদের দোকানের পাশে আমার দোকান আছে, আমার দোকানে খরিদ্দার বেশি, আপনার দোকানে খরিদ্দার কম, তাই আমার সঙ্গে হিংসা করেন। এরা দোকান টোকান আছে বোধহয় বেলিগাছির মোড়ে, আছে নাকি? আলকবা কবিও নেই,
দোকান টোকানো নাই, তাহলে হিংসা করে তো কোনো লাভ নেই। একটু কথা বললে কিছু কথা দিতে সুবিধা হয়। তো যাই হোক, আমি যেটা আপনাদের কাছে বলতে চাচ্ছিলাম, আমরা কমপক্ষে পড়ি 3 বার। আচ্ছা, জামাতে যখন নামাজ পড়ি, ইমাম যখন জামাতে নামাজ পড়ায়, ইমাম কমপক্ষে কতবার পড়েন তসবিহ? যাহা একটা বলবেন তো, কবার? 5 বার না কি বললেন? হ্যাঁ, আমরা তো পড়ি কমপক্ষে 3 বার। আর ইমাম যখন জামাতে মুক্তাদিদের নিয়ে নামাজ পড়ায়, তখন ইমাম কতবার পড়ে? দেখবেন ইমাম যখন সেজদায় যাবে, ইমামের সঙ্গে সেজদায় যেয়ে আপনি সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা এইভাবে পড়তে থাকবেন। 7 বার 8 বার 9 বার না পড়া হলে ইমাম মাথা তোলে না। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, আমরা যে 3 বার পড়ে মাথা তুলি, আবার ঝোপ করে পাখির মতো পড়ি, ইমামকে ওই রকম করে সেজদা যায় আর ওঠে? সবাইকে নিয়ে ইমাম একটু ধীরে সুস্থে নামাজটা পড়ায়, ঠিক কিনা? তিরমিজি শরীফের হাদিস, পয়গম্বর বলছেন, ইমামের নামাজ কবুল হয়ে গেলে মুক্তাদির নামাজও এমনি এমনি কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ইমাম সাহেব একটু খুশু একটু একাগ্রতা নিয়ে ধীরে সুস্থে নামাজটা পাঠ করেন। 5 বার 7 বার 9 বার ইমাম তসবিহ পড়ে। এখন নতুন মুসল্লি যারা, ওরা মসজিদে জামাতে নামাজ পড়ছে, 3 বার হয়ে গেছে, ইমাম এখন আল্লাহু আকবার বলে মাথা তোলেনি, 4 বার হয়ে গেছে মাথা তোলেনি, ও তখন নিজে আর ধৈর্য ধরতে পারতেছে না, ও মাথা তুলে ইমাম সাহেবের দিকে তাকাচ্ছে, ওই মেহরাবের দিকে। ইমাম উঠিয়েছে না এখনও পাশে উঁচু করে রয়ে গেছে, দেখি ইমাম এখনও সেজদায়। বলি, ইমাম তসবিহ পড়তে পড়তে কি মরিয়ে গেল নাকি? আমার 5 বার হয়ে গেল, 4 বার হয়ে গেল, ইমাম এখনও ওঠে না, আবার ঝুপ করে সেজদায় গেছে। কারণ আর তো সবাই সেজদায়, ইমাম আল্লাহু আকবার না বললে কেউ উঠবে? অরকাউমার রকিন ওয়াসজুদুমা সাজিদিন, আল্লাহ কোরআনে তত্ত্বকট করেছেন, ইমাম যত সময় রুকু করে থাকবে তুমি ইমামের সঙ্গে রুকুতে থাকো। ওয়াসজুদুমা সাজিদিন, ইমাম যত সময় সেজদায় থাকবে ইমামের সঙ্গে তুমিও তত সময় সেজদায় থাকো। ইমাম যত সময় ডাইনে সালাম না ফিরাবে তত সময় তুমি চুপ করে হাঁটুর উপরে হাত দিয়ে বসে থাকো। ইমাম যত সময় বাম দিকে সালাম না ফিরাবে তত সময় তুমি চুপটি করে অপেক্ষা করো। ইমামের পরে যদি তুমি সালাম ফিরাও, ইমামের পরে যদি আল্লাহু আকবার বলে ওঠো, তাহলে ইমামের নামাজ কবুল হবে, তোমার নামাজও কবুল হবে। আর ইমামের আগে যদি তুমি লাইন একা একা চালাও, তোমার নামাজ কোনো দিন কবুল হবে না। ইমামের আগে যদি মাথা তোলো, ইমামের আগে যদি ডাইনে বামে সালাম ফিরিয়ে ফেলো, ইমামের সেজদা থেকে ওঠার আগে যদি তুমি ওঠো, ইমাম সেজদায় যাওয়ার আগে যদি তুমি যাও, তোমার নামাজ কবুল হবে না, হবে না, হবে না। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, সেজদাটা এত বড় জিনিস, এত বড় দামি। ও আমার উম্মতে মুহাম্মাদিরা, তোমরা শোনো, আল্লাহর নবী বলছেন, সেজদায় যে আমার কোনো উম্মত যদি 2 বার খুশু নিয়েতে একটু ধীরে সুস্থে সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা 2 বার যদি এই তাসবিহটা পাঠ করে নেয়, আল্লাহ কুদরতি চোখে বান্দারে দেখেন। আল্লাহু আলিমুন বিজাতিস সুদূর, আল্লাহ বলছেন আমি সব যেমন জানতে পারি সব তেমন দেখতে পাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে ডেকে বলেন, যারে বান্দা যা, সেজদায় পতিত হয়ে নাকে খড় দিয়ে কপালে ধুলা মাখিয়ে 2 চোখের পাশে 2 হাতের তালু দিয়ে চোখটা আড়াল করে রেখেছিস, বাইরের দৃশ্য দেখা থেকে বঞ্চিত করেছিস, চোখ 2 বাইরে আর কিছু দেখতে পাচ্ছে না। সেজদায় যাওয়ার সময় চোখের পাশে দেখবেন হাত রেখে চোখটা আড়াল করা হয়, বাইরে যাতে কিছু দেখতে না পায়। ও বান্দা, আমার নামের তাসবিহ পড়ছিস, 2 বার যেই বান্দা তাসবিহ পড়ে নেয়, আল্লাহ ডেকে বলে, যারে বান্দা যা, আমি তোর সারা জীবনের গুনাহ মাফ করে বেগুনাহ মাসুম বানিয়ে দিলাম। তাহলে এই সেজদা করা ভালো না খারাপ? এখানে অনেক মুসল্লি এমন ইমানদার মোমেন মুসলমান ভাই আছে, শুধু ঈদুল ফিতর ঈদের দিন আর ঈদুল আজহার ঈদের দিন নামাজ পড়তে যায়।
বেলে গাছেও মনে হচ্ছে দুটো চারটে থাকলেও থাকতে পারে, কারণ আমাদের বসিরহাট এলাকায় খুঁজলে পাওয়া যায়। 2 ঈদের দিন যায়, আর সারা বছর মসজিদ মুখ হয় না, মসজিদের দিকে ফিরেও তাকায় না। সুদের ব্যবসা, মদের ব্যবসা, মদ খাওয়া ব্যবসা, মিথ্যা কথা বলা, ফেরেতবাজি করা, অপরের অর্থ আত্মসাৎ করা, বিভিন্ন ধরনের অপকরণমূলক কাজ আজ বাস্তব জীবনে শুধু রূপদান করে চলেছে। আল্লাহর একটু সেজদা করে পাপ থেকে মুক্তি পাবো এমন চিন্তা ভাবনাও আমাদের মগজে এখনো আসে নাই। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ, জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমি খুব সংক্ষেপ করে বলছি, পৃথিবীতে 2টি দলের মানুষ, আল্লাহ 4টে দলের নাম করেছেন কোরআনে। এরা আমার তরফ থেকে তোহফা পাবে, গিফট পাবে, অনুদান পাবে, পুরস্কার পাবে। হাসরে তাদের হিসাব নিকাশ হবে না, বিনা হিসাবে জান্নাত হালাল বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা দলের নাম বলেছেন নবীর দল, একটা দলের নাম বলেছেন সিদ্দিক সত্যবাদীর দল, একটা দলের নাম বলেছেন শহীদানের দল, একটা দলের নাম বলেছেন আমলে সলেহাকারীর দল। সৎ কাজ করেছে যারা, ভালো কাজ করেছে যারা, সকাল সন্ধ্যা বসে না থেকে, চায়ের দোকানে গল্পগুজব না করে আল্লাহর কোরআন আলগা করে 2 চোখ দিয়ে দেখেছে। নবী বলছেন, কোরআন যদি পড়তে না জানো, যে কোরআন পড়ছে তার পাশে বসে শোনো, যে পড়ছে যতটা সবের অধিকারী হবে, তোমারও নাম আমলের থলিতে ততটা সব লেখা হবে। যদি কোনো কোরআন তেলাওয়াতকারী ব্যক্তি না পাও, তাহলে তুমি অজু করে পবিত্রতা অবলম্বন করে আল্লাহর কোরআন আলগা করে চোখে একটু অক্ষরগুলো বুলাও। চোখে যদি অক্ষরগুলো দেখো, প্রতিটি অক্ষরের বিনিময়ে তোমার নাম আমলের থলিতে 10টা করে সব লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি সুযোগ, কি উপকার, কি লাভ আল্লাহ আমাদের দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্য, আমরা দুনিয়াদারিতে মত্ত হয়েছি। মনে মনে চিন্তা করি, সলিমউদ্দিন চাচা 82 বছর বয়স, এখনও লাঠি নিয়ে টুকটাক চলে, মরেনি। আর আমার এখন 47 বছর বয়স, আমি এক্ষুনি মসজিদে যাব? অন্তত চাচার মতো বুড়ো হই, তারপর শেষের দিকে 2-5 বছর দেখবো। এরম চিন্তা ভাবনা অনেকে মনে মনে করে না করে।